আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের হচ্ছে যাদের এই টপিকের উপরে সমস্যা, এই টপিক বুঝতে সমস্যা হয় এবং তোমরা সমাধান করতে পারো না, ঠিক আছে? তারা হচ্ছে এই ক্লাসটা ধৈর্য সহকারে করো বা এর সাথে করো, নোট করো। ক্লাসটা করার পর আশা করি তোমাদের এই টপিকের উপর আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তোমরা এই টপিকের উপর একদম মাস্টার হয়ে গেছে। ওকে। তোমাদের হচ্ছে টেক কোয়েশ্চেন জিনিসটা কি এটা বোঝাই, ঠিক আছে? তোমাদের প্রশ্নে কি থাকে? তো টেক কোয়েশ্চেন হচ্ছে একটা কমা দেওয়া থাকে, ঠিক আছে? একটা কমা দেওয়া থাকে এবং কমা দিয়ে হচ্ছে ২ টা পার্টকে আলাদা করা হয় এবং লাস্টে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়, ঠিক আছে? তো এই যে কমা দিয়ে হচ্ছে ২ টা পার্টকে আলাদা করা হইছে। একটা হচ্ছে বাম দিকের পার্ট, আরেকটা হচ্ছে ডান দিকের পার্ট। ঠিক আছে? তো বাম দিকের যে পার্টটা আছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে তোমাদের মেইন পার্ট, ঠিক আছে? এবং ডান দিকের যে পার্টটা দেখতে পাচ্ছ এটাকে বলা হবে তোমাদের কোয়েশ্চেন পার্ট। ঠিক আছে? যে কমা দিয়ে হচ্ছে ২ টা পার্টকে আলাদা করা হয়। একটা হচ্ছে মেইন পার্ট, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন পার্ট এবং লাস্টে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। ঠিক আছে? ওকে। তাহলে এতটুকু বোঝা গেছে সিম্পলি। ঠিক আছে? তো তোমাদের প্রশ্নে কি করে? প্রশ্ন হচ্ছে তোমাদের মেইন পার্টটা দিয়ে দেয় এবং তোমাদেরকে বলে হচ্ছে কোয়েশ্চেন পার্টটা সলভ করার জন্য। ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে মেইন পার্টটা দিয়ে দেয় আমরা হচ্ছে একটু দেখি এক্সাম্পল। যেমন হচ্ছে এভাবে দিয়ে দিতে পারে হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট। একটা কমা দিবে। দিয়ে হচ্ছে এই পার্টটাকে আলাদা করে দেবে এবং আরেকটা পার্ট দিবে যেটা হচ্ছে তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে তুমি হচ্ছে এই কোয়েশ্চেন পার্টটাকে সলভ করবে কিভাবে? কোয়েশ্চেন পার্টটাকে সলভ করতে হবে মেইন পার্ট অনুসারে। কি? মেইন পার্ট অনুযায়ী তোমাকে হচ্ছে এই পার্টটাকে হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে মোটা দাগে? তাহলে এতটুকু হচ্ছে এটা অথবা তোমাকে আরেকটা দিতে পারে এরকম। মানে দেখাচ্ছি আরকি যে কিরকম হবে। হি রিডস আ বুক। ঠিক আছে? তাহলে কমা দিয়ে হচ্ছে মেইন পার্টটাকে আলাদা করে দেওয়া হইছে এবং কোয়েশ্চেন পার্ট তারা সলভ দিবে না, তোমাকে অবশ্যই সলভ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে কোয়েশ্চেন পার্ট। এটা হচ্ছে তোমাকে সলভ করতে হবে ভাইয়া। বুঝা গেছে? ওকে। তাহলে হচ্ছে আমরা চলো শুরু করি আসলে। আমরা হচ্ছে ৪-৫ টা রুলের মাধ্যমে এই টোটাল জিনিসটা মানে ৪-৫ টা রুলের মাধ্যমে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে। তাহলে চলো শুরু করি। আমরা সাইন লিখি সাইন ঠিক আছে? সাইন আমরা কি মনে রাখি দেখতে পাচ্ছি হচ্ছে টেক কোয়েশ্চেনটাকে হচ্ছে ২ টা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে মেইন পার্ট, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন পার্ট। ঠিক আছে? এবং লাস্টে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কোয়েশ্চেন মানে মেইন পার্ট দেয়া থাকে এবং মেইন পার্ট অনুসারে আমাদের কোয়েশ্চেন পার্টটা সলভ করতে হয়। ঠিক আছে? এতটুকু হচ্ছে আমরা মোটা দাগে জানতে পারছি। ঠিক আছে? ওকে। তাহলে চলো হচ্ছে আমরা সামনের দিকে যাই। ঠিক আছে? সামনের দিকে আগে। তাহলে প্রথম যে এই রুলসটা হচ্ছে তোমাকে যদি হচ্ছে টাইপ কোয়েশ্চেনটা সলভ করতে হয়, তাহলে প্রথমত তোমাকে হচ্ছে ভার্ব চিনতে হবে। কি চিনতে হবে? ভার্ব চিনতে হবে। এখন কোন ধরনের ভার্ব চিনতে হবে তোমাকে? অ্যাকশন ভার্ব? তোমাকে হচ্ছে চিনতে হবে অক্সিলিয়ারি ভার্ব। ভার্বের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তোমাকে চিনতে হবে ভাইয়া। কোন ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব চিনতে হবে। ওকে, অক্সিলিয়ারি ভার্ব চিনতে হবে। তাহলে টেক কোয়েশ্চেন সলভ করার মূল শর্ত হচ্ছে তোমাকে ভার্ব চিনতে হবে। ভার্বের মধ্যে একটা টাইপ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সেটাকে চিনতে হবে। ঠিক আছে? এখন অক্সিলিয়ারি ভার্ব জিনিসগুলো কি? তো অক্সিলিয়ারি ভার্বকে আসলে ২ টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। এতটুকু তো বুঝছো? ওকে। তাহলে তোমাকে হচ্ছে টেক কোয়েশ্চেন সলভ করার আগে তোমাকে হচ্ছে ভার্ব চিনতে হবে এবং ভার্বের মধ্যে একটা বিশেষ টাইপ আছে যেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সেটাকে চিনতে হবে। অক্সিলিয়ারি ভার্বটাকে আবার ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। এখন এগুলোকে চিনতে হবে। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো কি? যেমন হচ্ছে এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড বিন এগুলো হইতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্বগুলোকে যেমন হচ্ছে শ্যাল, শুড, উইল, ওড, ক্যান, কোড, মে, তারপর হচ্ছে মাইট। এই সকল জিনিসগুলো হচ্ছে তোমাকে আরও আসছে কিছু। তো তোমাকে হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে হচ্ছে আমরা কি দেখলাম ভাইয়া? দেখলাম হচ্ছে আমাদেরকে যদি একটা ইকুয়েশন সলভ করতে হয় তাহলে হচ্ছে আমাদের এই ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ভার্বের মধ্যে কোন ধরনের ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে? অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব দেখলাম হচ্ছে ২ প্রকার, ২ টা টাইপ। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলো হইতে পারে। ঠিক আছে? ওকে। তাহলে হচ্ছে আমরা সাইটে লিখি। আমাদের হচ্ছে এইটা হচ্ছে শুরুতে দেখলাম যে টেক কোয়েশ্চেন পার্ট হচ্ছে ২ টা মেইন পার্ট, কোয়েশ্চেন পার্ট এবং দ্বিতীয়তে দেখলাম কি আমাদের জানতে হবে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে? তোমরা হচ্ছে অনেকেই জানো, যারা জানো না তারা হচ্ছে এতটুকু মুখস্থ করে নিবা। তোমাদেরকে অনেক হেল্প করবে এটা। ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব।
ওকে, এতটুকু বোঝা গেছে মোটা দাগে? ওকে, যদি বোঝা যায় তাহলে তোমরা হচ্ছে এগিয়ে গিয়ে জন্য আমরা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটাই নেই যে হি ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে? হি ইজ আ স্টুডেন্ট। ওকে, তাহলে তোমাকে হচ্ছে মেইন পার্টটা দিয়ে দিছে এবং কোয়েশ্চেন পার্টটা নাই, যেটাকে বলছে তুমি সলভ করবা। তুমি সলভ করো, তাহলে তুমি হচ্ছে কি করবা? প্রথমত মেইন পার্ট এইটা, কোয়েশ্চেন পার্ট এটা, এতটুকু তুমি চিনো, ঠিক আছে? তারপরের কাজটি হচ্ছে তুমি হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করবা। কি বের করবা? এটা হচ্ছে প্রথমত ১ নাম্বার যে রুলসটা আছে, এটার নাম পরে বলবো। ১ নাম্বার রুলটা আসলে কি? তাহলে তোমার কাছে হচ্ছে তুমি হচ্ছে প্রথমত অক্সিলারি ভার্ব খুঁজে বের করবা। তাহলে এই সেন্টেন্সে দেখো তো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা নাই। তোমাদের একটু আগে পড়েছি যে অক্সিলারি ভার্ব হচ্ছে কি, দেখো তো এখানে কোনো মূল ভার্ব আছে? মূল ভার্ব না, এখানে শুধু একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। তাহলে তুমি হচ্ছে প্রথমত অক্সিলারি ভার্ব শনাক্ত করবে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব শনাক্তকরণ, ঠিক আছে? তাহলে তুমি অক্সিলারি ভার্ব এখানে শনাক্ত করছো কি? এটা হচ্ছে ইজ। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে এই কাজটা তোমাকে কি করতে হবে? তারপরে এই কাজটা করতে হবে তোমাকে ভাইয়া, যে তোমাকে দেখতে হবে নট আছে কি নট নেই। আচ্ছা দেখো তো এই সেন্টেন্সে কি নট আছে নাকি নট নেই? অবশ্যই এখানে আমরা স্পষ্ট খালি চোখে দেখতে পাচ্ছি যে ভাইয়া এখানে নট নেই। তাহলে তোমাকে হচ্ছে কি ২ নম্বর কাজটা করতে হবে, যে দেখতে হবে মেইন পার্টে দেখতে হবে নট আছে কি নট নাই। যদি নট না থাকে, কি ভাইয়া বলছি? যদি নট না থাকে তাহলে এখানে হচ্ছে নট দিতে হবে, নটের ছোট ফর্ম। আর যদি এখানে নট থাকে তাহলে এখানে নট না দিলেও চলবে, ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটা সেন্টেন্স নেই, তোমরা বোঝার সুবিধার্থে আর কি, যে এই পার্টটা আসলে কি। হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ওকে, তাহলে দেখো প্রথম কাজটা হচ্ছে কি ভাইয়া? প্রথম কাজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব শনাক্তকরণ। দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে ভাইয়া? হ্যাঁ আছে ভাইয়া, ইজ নামে একটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে তুমি হচ্ছে সরাসরি ইজটাকে অক্সিলারি ভার্ব পেলেই অক্সিলারি ভার্বকে সরাসরি বসায় ফেলবো, ঠিক আছে? ইজ বসাইছো। পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে তুমি দেখো ভাইয়া একটা সেন্টেন্সে নট আছে কি না নাই। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে নট নাই, তাহলে হচ্ছে আমরা নট বসে নট দিয়ে দিছি, কোয়েশ্চেন পার্টে নট দিয়ে দিছি, ঠিক আছে? এবং নিচে যে সেন্টেন্স আছে এখানে কি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি নট আছে কিনা নট নাই? হ্যাঁ ভাই আমরা দেখতে পাচ্ছি নট আছে। তাহলে নট যদি এখানে আসে, মানে নট থাকলে এখানে নট আমরা দিব না। তাহলে এখানে কি নট হবে বলো তো? এখানে কি নট হবে? না, এখানে নট হবে না। এখানে কি হবে না? এখানে নট হবে না, ঠিক আছে? তাহলে এই পার্টটুকু শেষ আমাদের। অক্সিলারি ভার্ব শনাক্ত করছি, তারপরে দেখছি আমাদের মেইন পার্টে নটের উপস্থিতি আছে কি নাই, মানে নটের উপস্থিতি, বুঝছো? নটের উপস্থিতি আছে কিনা নাই, যদি থাকে তাহলে হচ্ছে নট দিব না, আর যদি না থাকে তাহলে হচ্ছে দিব, মানে উল্টাটা আর কি। বুঝা গেছে জিনিসটা? ওকে, তারপরের কাজটা কি? তারপরের কাজটা হচ্ছে তুমি হচ্ছে প্রোনাউন বসাবা। কি বলবা? প্রোনাউন বসাবা, প্রোনাউন বসবে। আচ্ছা দেখো তো এখানে সাবজেক্ট কি? এই যে হি, তাহলে হিটা লাস্টে প্রোনাউন আকারে বসে যাবে। এখানে কি আছে? সেম হি আছে, এটা বসে যাবে। সো এইটা হচ্ছে মোটা দাগে তোমাদের কি টেকুয়েশন কিভাবে সলভ করতে হয়, টেকুয়েশন জিনিসটা কি, সো এইটার মোটা দাগের আলোচনা, ঠিক আছে? তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই, আস্তে আস্তে সামনের দিকে যাই। ওকে, তো চলো তোমরা হচ্ছে যদি এতটুকু বোঝা হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে আবার রিকেপ করি, ঠিক আছে? তাহলে তোমাকে যদি হচ্ছে টেকুয়েশনটা সলভ করতে হয় তাহলে প্রথমত তোমাকে শনাক্ত করতে হবে অক্সিলারি ভার্ব শনাক্ত করতে হবে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব তুমি যেখানেই পাবো সেটা একদম ডিরেক্ট কোয়েশন পার্টে বসায় দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা নোটের উপস্থিতি, যে নোট আছে কি না নাই, মানে মেইন পার্টটাতে নোট আছে কি না নোট নাই, ঠিক আছে? নোট যদি না থাকে তাহলে হচ্ছে আমরা একটা নোট দিব। আচ্ছা এটা এনটি মানে হচ্ছে নোটের যে ছোট ফর্ম আছে, মানে এটা হচ্ছে নোট, এটা হচ্ছে নোটের হচ্ছে পূর্ণরূপ, ঠিক আছে? আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, দুটো কিন্তু সিমিলার, বোঝা গেছে? তাহলে হচ্ছে তোমাদের দুটো নোট না থাকে তাহলে হচ্ছে একটা নোটের কন্ট্রাকশন ফর্ম মানে ছোট ফর্ম দিব, আর যদি নোট থাকে তাহলে হচ্ছে এখানে নোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে কি প্রোনাউনটা বসিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে মোটা দাগে আমাদের টেকুয়েশনটা গেল। তাহলে চলো আমরা সামনের দিকে ওকে, তাহলে এখন হচ্ছে আমরা রুলসগুলো, ঠিক আছে? ধারাবাহিকভাবে রুলসগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে প্রথম যে রুলস সেটা হচ্ছে তোমাকে একটা সেন্টেন্সে তুমি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকবে, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্স দেওয়া থাকবে, ঠিক আছে? মনে করো যে আমরা লিখলাম কি একটা সেন্টেন্স নেই, ঠিক আছে? ইউ আর গোয়িং টু মার্কেট, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো তো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা নাই। জি ভাই আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, ঠিক আছে?
ওকে, তাহলে কি বলতে পারি যে অক্সিলারি ভার্ব তুমি দেখতে পাও, তাহলে অক্সিলারি ভার্ব সরাসরি হচ্ছে কোয়েশ্চেন পার্টে বসায় দেবো। ওকে, ঠিক আছে, তুমি বসায় দিছো। এখন দেখো তো ভাই এখানে নটের উপস্থিতি আছে কিনা নাই। ভাই খালি চোখে কি দেখতে পাচ্ছ? তুমি কি কোনো নোট দেখতে পাচ্ছ? না ভাই, আমি কোনো নোট দেখতে পাচ্ছি না। তাহলে যদি এখানে নোট না থাকে তাহলে কি এখানে কি দিতে হবে বলতো? একটা নোটের ছোট ফর্ম দিতে হবে, ঠিক আছে? এখন দেখো এখানে সাবজেক্ট কি আছে? মার্কেট, গোয়িং, আর ইউ। ইউ, তাহলে হচ্ছে আমরা তাহলে কি হলো? আর এন্ড ইউ। বুঝা গেছে জিনিসটা? ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা সেন্টেন্স লিখি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত বা মডেল অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্স। হি ক্যান নট, কি ভাইয়া? হি ক্যান নট সুইম ইন দ্য পন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আরেকটা টেক কোয়েশ্চন, তোমাকে মেইন পার্টটা দিয়ে দিছে, তোমাকে কোয়েশ্চেন পার্টটুকু বলছে যে এটা সলভ করো। তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো? আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করো। দেখো তো এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? দেখতে পাচ্ছ তোমরা? জি ভাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কেন নামে একটি অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে তুমি যদি কেন নামে একটি অক্সিলিয়ারি ভার্ব খুঁজে পাও তাহলে হচ্ছে কি করতে হবে? কাজটা হচ্ছে তুমি সরাসরি কোয়েশ্চেন পার্টে এই কেনটাকে বসায় ফেলতে হবে, ঠিক আছে? বা অক্সিলিয়ারি ভার্বটাকে বসায় ফেলবো, ঠিক আছে? ওকে, পরের কাজটা কি ভাইয়া? পরের কাজটা হচ্ছে ভাই আমরা দেখেছি হচ্ছে নটের উপস্থিতি আছে কিনা নটের উপস্থিতি নাই। তাহলে দেখো তো এখানে কি আছে? নট আছে কিনা নট নাই। ভাইয়া এখানে আমরা একটা নোট দেখতে পাচ্ছি এখানের সাথে, নট আছে। তাহলে নোট থাকলে কি করতে হয় এটা তো আমরা ভালো মতনই জানি। নোট যদি থাকে, মেইন পার্টে নোট থাকলে আমরা হচ্ছে কোয়েশ্চেন পার্টে নোটের যে কনস্ট্রাকশন ফর্ম আছে এটা হচ্ছে আমরা বসাই না। তাহলে এখানে আমরা নোটের ছোট্ট যে রূপ আছে এই রূপটাকে আমরা বসাবো না, ঠিক আছে? তারপরে এই কাজটা কি ভাইয়া? থার্ড স্টেপ হচ্ছে আমরা প্রোনাউনটাকে বসিয়ে দিই, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে তোমরা হচ্ছে ট্যাগ করবা, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে হ্যাঁ, এটা যদি বোঝা যায় তাহলে তোমরা হচ্ছে সব জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে থাকলেই অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করবা। তারপর হচ্ছে দেখবা যে এখানে নোট আছে কিনা নোট নাই। নোট না থাকলে নোট দিবা, আর যদি নোট থাকে তাহলে নোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে সাবজেক্ট বসে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো হচ্ছে আমরা রুলস নাম্বার 2 তে যাই। 2 নাম্বার রুলস কি? তোমাদের 2 নাম্বার রুলসটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব বিহীন যখন হচ্ছে তুমি অক্সিলিয়ারি ভার্ব বিহীন তুমি হচ্ছে যখন অক্সিলিয়ারি ভার্ব খুঁজে পাবা না। যেমন আমরা প্রথমে একটা সেন্টেন্স ছিলাম, এটাই নেই, হি রিডস আ বুক। ওকে, তো আমাদের প্রথম কাজটা কি ছিল? আমাদের প্রথম কাজটা ছিল যে ভাই আমরা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করি, তারপরে এই কাজটা হচ্ছে আমরা নোটের উপস্থিতি যে নোট আছে কিনা নোট নাই দেখি, তারপর হচ্ছে আমরা কি করি? ডিরেক্ট প্রোনাউনটা বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো আমাদের যে প্রথম শনাক্তকরণ ছিল অক্সিলিয়ারি ভার্ব শনাক্ত করি আমরা, এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই, অক্সিলিয়ারি ভার্ব নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো কিভাবে সলভ করতে হয় আমরা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা বাক্য নিই আমরা, আরেকটা বাক্য নিলাম, মনে করো যে আই কি নিব? হি রিডস দেবো, তাহলে এখানে নিয়েছে আই রাইট এ লেটার। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা কয়টা সেন্টেন্স নিলাম? আমরা হচ্ছে 2টা সেন্টেন্স নিলাম, ঠিক আছে? তাহলে এই যে দেখো কমা দিয়ে হচ্ছে মেইন পার্টটাকে আলাদা করা হয়েছে, কমা দিয়ে মেইন পার্টটাকে আলাদা করা হয়েছে, এবং কোয়েশ্চেন পার্ট তোমার জন্য হচ্ছে সযত্নে রেখে দেওয়া হয়েছে যে তুমি হচ্ছে সলভ করার জন্য, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা হচ্ছে সলভ করি, এটা দেখি কিভাবে সলভ করে। তাহলে আমাদের প্রথম কাজ ছিল কি? অক্সিলিয়ারি ভার্ব শনাক্তকরণ। আমরা তো এখানে অক্সিলিয়ারি ভার্ব দেখতেই পাচ্ছি না ভাইয়া। অণুবীক্ষণ যন্ত্র বলো, দূরবীক্ষণ যন্ত্র বলো, কোনো যন্ত্রের মাধ্যমেই আমরা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমাদেরকে এটা হচ্ছে একটু সুন্দর করে বোঝাই যে তুমি হচ্ছে যে যেখানেই যাও, মনে করো তোমার ঘরে হচ্ছে 2 জন মেম্বার আছেন, ঠিক আছে? একজন হচ্ছে তোমার মা, আর একজন হচ্ছে তোমার বোন, এবং 3 জন আর কি ধরো বাবা। তাহলে তুমি হচ্ছে মানে কোথাও ধরো বাইরে গেলা, ঠিক আছে? বাইরে থেকে যখন বাসায় আসবা তখন তুমি প্রথমত কাকে সার্চ করবা, কাকে খুঁজবা? প্রথমত তুমি তোমার মাকে খুঁজবা, ঠিক আছে? ওকে, তোমার মা যদি মনে করো যে তোমার বাসার মধ্যে নাই, তাহলে তুমি কাকে খুঁজবা? মা না থাকলে কিন্তু তুমি তোমার ফোনকে খুঁজবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বলছিলাম? যে আমরা বলছিলাম যে টেক সলভ করার সময় মেইন পার্টে আমরা সবসময় অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো, ঠিক আছে? এখন সবসময় তো আমরা অক্সিলিয়ারি ভার্ব পাবো না, তাই না? এটাই তো নিয়ম। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি আমরা না পাই তাহলে আমরা কাকে খুঁজবো? তাহলে মা হচ্ছে মনে করো অক্সিলিয়ারি ভার্বের মতো, আমরা হচ্ছে যে কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বকে খুঁজবো। কিন্তু মনে করি যে অক্সিলিয়ারি ভার্ব যদি না পাই তাহলে তো মনে করি যে অক্সিলিয়ারি ভার্ব পাইলাম, তাহলে হচ্ছে আমরা কাকে খুঁজবো? তাহলে হচ্ছে আমরা মেইন ভার্বটাকে খুঁজবো। তাহলে হচ্ছে আমরা মেইন
ভার্বটাকে খুঁজবো। বোঝা গেছে যে অক্সিলারি ভার্ব যদি আমরা না পাই তাহলে হচ্ছে আমরা মেইন ভার্বটাকে খুঁজবো এবং মেইন ভার্ব অনুসারে আমরা হচ্ছে টেক কোয়েশনটা করবো। বোঝা গেছে জিনিসটা? ওকে, তাহলে মনে করো যে অক্সিলারি ভার্ব হচ্ছে মার মতো এবং মেইন ভার্ব হচ্ছে বোনের মতো। প্রথমে হচ্ছে আমরা মাকে বা অক্সিলারি ভার্বকে খুঁজবো। যদি মা বা অক্সিলারি ভার্বকে আমরা যদি না পাই তাহলে হচ্ছে মাইনর যে ভার্ব আছে, ঠিক আছে, মেইন ভার্ব বা বোনকে আমরা খুঁজবো। বোঝা গেছে? যদি বোঝা হয়ে থাকে তাহলে দেখো তো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? তোমরা খালি চোখে দেখতে পাচ্ছ যে ভাইয়া এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেইন ভার্ব আছে। কি মেইন ভার্বের নাম কি? মেইন ভার্বটার নাম হচ্ছে ভাইয়া রিড। কি ভাইয়া? রিড, পড়া, একটা মেইন ভার্ব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো সাবজেক্ট কি আছে এখানে? হি। হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কোনো যদি ভার্ব থাকে তাহলে এটার সাথে এস হয় অথবা ইয়েস হয়, ঠিক আছে ভাই? আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে যদি হচ্ছে আমাদের হচ্ছে এটা কোন ফর্মে আছে বলতো? রেড। এই যে রেডস যে আছে এটা হচ্ছে এক নাম্বার ফর্মে আছে না? ভার্বের ফর্ম কতটা তোমরা কি জানো? আচ্ছা, আমরা হচ্ছে নিচের বাক্যটা মুছে তোমাদেরকে এটা আবার উপরে লেখো। তোমাদের হচ্ছে একটা কনসেপ্ট শিখাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ভার্বের রূপ কি তোমরা জানো? ভার্বের রূপ হচ্ছে কয়টা? ভার্বের রূপ হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? ওকে, তাহলে বলো তো, মনে করো হচ্ছে আমরা কি নিলাম? আমরা হচ্ছে গ একটা ভার্ব, তার পাস্টের অবস্থা কি হবে? ওয়েন্ট হবে। ফার্স্ট পার্টিসিপল কি হবে? গান হবে, ঠিক আছে? ওকে, আরেকটা ভার্ব মনে করো ড, ঠিক আছে? ওকে, ড এর পাস্ট ফর্ম কি হবে? ড এর পাস্ট ফর্ম হবে ডিড। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ডান, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে এই যে দেখো এই ভার্বটা আছে যে কোন অবস্থায় আছে? রিড, রেড, রিড। আচ্ছা, রিডের কিন্তু ফর্মগুলো সেম। তো আমরা এটা কি হচ্ছে প্রেজেন্ট টেন্সে বুঝতে পারছি কিভাবে? কারণ হচ্ছে মূল ভার্বের সাথে কি আছে? শুধুমাত্র এস লাগানো আছে, মানে মূল ভার্বের সাথে এস বাই এস লাগানো আছে, মানে কি সে হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো এটা কি অবস্থা? এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে হচ্ছে আমরা ড ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? কোয়েশ্চেন পার্টে ড ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর যদি মনে করি যে কোনো ভার্ব হচ্ছে পাস্ট ফর্মে থাকে, প্রেজেন্ট অবস্থায় থাকলে হচ্ছে আমরা ড ব্যবহার করতে পারবো। যদি পাস্ট অবস্থায় থাকে তাহলে হচ্ছে আমরা ডিড ব্যবহার করতে পারবো। আর মনে করো যদি হচ্ছে প্রেজেন্ট অবস্থার সাথে এস অথবা ইয়েস লাগানো থাকে তাহলে হচ্ছে আমরা তখন হচ্ছে ডাস ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল লাগবে না, এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য। তাহলে প্রেজেন্ট অবস্থায় থাকলে ড ব্যবহার করতে পারবো, পাস্ট অবস্থায় থাকলে ডিড ব্যবহার করতে পারবো, এবং প্রেজেন্ট অবস্থার সাথে যদি মনে করো এস লাগানো আছে, এস অথবা ইয়েস, তখন হচ্ছে আমরা প্রেজেন্ট অবস্থার সাথে কিন্তু প্রেজেন্ট অবস্থার সাথে এটা কিন্তু আলাদা, এটা আলাদা। প্রেজেন্ট অবস্থার সাথে এস অথবা ইয়েস লাগানো থাকলে তাহলে আমরা তখন ইউজ করতে পারবো কি? ডাস ইউজ করতে পারবো। তাহলে দেখো তো এই যে রিড আছে, রিড প্রেজেন্ট অবস্থায় আছে, তার সাথে কি লাগানো আছে? এস লাগানো আছে। তাহলে প্রেজেন্ট অবস্থার সাথে এস লাগানো আছে, আমরা কি ব্যবহার করতে পারবো? ডাস ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? ডাস ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ওকে, শেষ। আমরা হচ্ছে অক্সিলারি ভার্বের বিকল্প ভার্ব হিসেবে ডু ভার্ব দিয়ে করে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কি আছে? আমাদের প্রথম কাজটা শেষ, অক্সিলারি ভার্ব চিহ্নিত করেন। আমরা অক্সিলারি ভার্ব পাইছি না, আমরা মূল ভার্ব দিয়ে চিহ্নিত করছি জিনিসটা, ডাস বসাচ্ছি। তারপরে দেখো তো এখানে নোট আছে কিনা? নোট নেই ভাই, এখানে নোট নাই। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? একটা নোটের ছোট অবস্থা বসাতে হবে। তারপরে কি আছে? আমাদের সাবজেক্ট আছে হি, বসাইলাম। ওকে, বসাইলাম। বোঝা গেছে জিনিসটা? ওকে, তাহলে আমরা হচ্ছে আরেকটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে হচ্ছে বোঝা যাবে। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা আরেকটা নিচে সেন্টেন্স নিই। কি সেন্টেন্স নিই বলো তো, তোমরা বলো। আমরা প্রথমে নিয়েছিলাম কি? আই রাইট এ লেটার। আমাদেরকে হচ্ছে মেইন পার্ট দেওয়া আছে, কোয়েশ্চেন পার্ট আমাদেরকে সলভ করতে বলছে। আচ্ছা, ওকে, তাহলে দেখো তো এখানে অক্সিলারি ভার্ব সার্চ করো। আমরা অক্সিলারি ভার্ব সার্চ করলাম কিন্তু আমরা পাইলাম না। এমনকি আমরা থেমে থাকবো না, আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। তো আমরা হচ্ছে কাজটা চালিয়ে যাবো কার মাধ্যমে? আমরা হচ্ছে মূল ভার্বের মাধ্যমে কাজটা চালিয়ে যেতে পারবো। তাহলে মূল ভার্ব আছে কি এখানে? রাইট আছে। এখন রাইটের তিনটা ফর্ম আছে। রাইটের তিনটা ফর্ম হচ্ছে তোমার কি কি? প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, পাস্ট ফর্ম হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। তাহলে দেখো তো রাইট কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে না? তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি হিসাবে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করতে পারি? অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ড ব্যবহার করতে পারি। তাহলে প্রেজেন্ট ফর্মে আছে মানে হচ্ছে আমরা সরাসরি ড বসাই দিই, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। আমরা মেইন ভার্ব অনুসারে অক্সিলারি ভার্ব বসিয়েছি, ঠিক আছে? ড ভার্ব বসিয়েছি। এখন সেকেন্ড কাজটা হচ্ছে দেখবো আমরা এখানে কোন নোট আছে কিনা। নোট নেই, নোটের উপস্থিত। তাহলে তোমরা দেখো তো এখানে কি নোটের উপস্থিত দেখতে পাচ্ছ? ভাই তোমরা নোটের উপস্থিতি দেখতে পাচ্ছ না?
তাহলে যদি নট না দেখো তাহলে কি করতে হবে, একটা নট বসাতে হবে। আমরা বসাই দিলাম ভাইয়া। তারপরের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে প্রনাউন বসাতে হবে। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে হচ্ছে আমরা আরো 2টা কোয়েশ্চেন সলভ করি। ওকে, তারপরে বলো তো আমরা আরেকটা নিই যে হি wrote a letter. ওকে, আমাদের মেইন পার্ট দেওয়া আছে এবং আমাদের বলছে কোয়েশ্চেন পার্টটা সলভ করার জন্য। আচ্ছা দেখো তো এখানে অক্সিলারি ভার্ব সার্চ করো। অক্সিলারি ভার্ব সার্চ করে আমরা হচ্ছে পাচ্ছি না। অক্সিলারি ভার্ব সার্চ করে আমরা হচ্ছে পাচ্ছি না, কোনো অক্সিলারি ভার্ব আমরা পাচ্ছি না। তাহলে আমাদেরকে কিসে শিফট হতে হবে, আমাদের মেইন ভার্বে শিফট হতে হবে। মেইন ভার্ব কি আছে, রোড আছে, যেটা হচ্ছে রাইট, রোড, রিটেন, যেটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে হচ্ছে আমরা কি দেখছি, আমরা হচ্ছে যখন হচ্ছে মেইন ভার্ব দ্বারা কাজ করি তখন হচ্ছে আমরা ডো ভার্ব ইউজ করি। কোন ভার্ব ইউজ করি, ডো ভার্ব ইউজ করি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট অবস্থায় থাকলে ডো ভার্ব হিসেবে আমরা হচ্ছে ডো নেই, এবং এটার সাথে যদি মনে করো এস থাকে তাহলে হচ্ছে আমরা ডাজ নেই। ঠিক আছে, ওকে, এটার সাথে এস লাগানো থাকলে হচ্ছে ডাজ নেই। আর যদি পাস্ট অবস্থায় থাকে তাহলে আমরা কি নেই, ডো ভার্ব, এটা হচ্ছে ডিড নেই আমরা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো, রোড আছে, পাস্ট ফর্মে আছে, মানে হচ্ছে ডিড হবে। কি হবে, ডিড হবে। ওকে, তাহলে প্রথম কাজটা আমাদের শেষ, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব চিহ্নিত করুন। ঠিক আছে, তারপরে কাজটাকে, তারপরের কাজটা হচ্ছে আমরা নটের দেখি, নটের উপস্থিতি, নট আছে কিনা নট নাই। তাহলে এখানে দেখো তো নট আছে কিনা নাই, ভাইয়া নট নাই, আমরা হচ্ছে এটা নট দিয়ে দিলাম। তারপরের কাজ কি, বোঝা গেছে জিনিসটা? যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমরা আরেকটা দেখি। ওকে, আমরা হচ্ছে শুধু ছেলেদেরকে নিচ্ছি, হি হিসাবে আমরা এখন একজন মেয়েদেরকে নেব। ঠিক আছে, মনে করলাম যে শি goes to স্কুল। ঠিক আছে, ওকে, এটা কি হচ্ছে আমরা কিভাবে সলভ করবো বলো তো? তাহলে দেখো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? আমরা হচ্ছে মাদার ভার্বটা যেটাকে ধরে নিয়েছিলাম। প্রথমত আমরা অক্সিলারি ভার্ব সার্চ করবো। অক্সিলারি ভার্ব দেখো তো, সার্চ করে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে পেলাম না। না পেলে কি আমাদের থেমে যেতে হবে? না, থামতে হবে না, আমাদেরকে হচ্ছে মূল ভার্বে শিফট হইতে হবে। তাহলে এখানে মূল ভার্ব হিসেবে কি আছে, গো আছে। ঠিক আছে, এবং গো এর সাথে কি আছে দেখো তো, গো এর সাথে একটা ইয়েস লাগানো আছে। আর গো কোন ফর্মে আছে, গ হচ্ছে তোমাদের ভাইয়া প্রেজেন্ট ফর্মে আছে। গ হচ্ছে কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। গ হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট ফর্মে থাকলে হচ্ছে আমরা ডো ভার্ব হচ্ছে শুধুমাত্র ডো ইউজ করি। এবং প্রেজেন্ট ফর্মের সাথে যদি হচ্ছে এস অথবা ইয়েস লাগানো থাকে, তাহলে যেহেতু এখানে একটা ইয়েস লাগানো আছে, তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস লাগানো থাকলে হচ্ছে আমরা ডাজ ইউজ করি। বুঝা গেছে? তাহলে এখানে বলতো কি হবে, প্রেজেন্ট ফর্মের সাথে ডাজ লাগানো আছে, তাহলে আমরা প্রেজেন্ট ফর্মের সাথে ইয়েস লাগানো আছে, তাহলে কি আমরা ডো ইউজ করবো নাকি ডাজ ইউজ করবো? অফকোর্স ডাজ ইউজ করবো, ডাজ ইউজ করবো। ঠিক আছে, করলাম ডাজ ইউজ। তারপরে দেখো তো আমরা কি করি, নটের উপস্থিতি যে আমরা দেখি হচ্ছে নট আছে কিনা নট নাই। তাহলে দেখো তো এখানে নট আছে কিনা নাই, অবশ্যই ভাইয়া নট নাই। আর যদি নট না থাকে তাহলে হচ্ছে আমরা নট ইউজ করি। তারপরের কাজ কি, প্রোনাউন। ঠিক আছে, এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, যদি বুঝতে পারো তাহলে ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই, দিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করে দিই। আর আশা করি তোমাদের কাজটা ভালো লেগেছে। তোমরা হচ্ছে এই প্রশ্নগুলোর সলভ ভাইয়াকে দিবা ইনশাল্লাহ। তো ভাইয়া হচ্ছে তোমাদেরকে দেখবো যে তোমাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, আর সামনের ক্লাসে হচ্ছে আমরা আজকে ক্লাসে শেষ করতে পারিনি, সামনের ক্লাসে ইনশাল্লাহ সবটুকু শেষ করে দিব তোমাদের। তাহলে তোমরা এগুলো করবা। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, আমরা হচ্ছে ওকে, তাহলে তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে সলভ করে আমাদেরকে কমেন্ট করবে। ঠিক আছে, দেখবো হচ্ছে তোমাদের হচ্ছে কি হয় নাই, হয়েছে কি হয় না। ঠিক আছে, রিনা সিং ওয়েল, এটা হচ্ছে তোমার মেইন পার্ট, তোমাকে কোয়েশ্চেন পার্ট সলভ করতে বলছে, একদম ইজি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা বললাম মেনি পিপল হ্যাঙ্কার। আচ্ছা তোমরা হচ্ছে বড় সেন্টেন্স থেকে বলবো মানে। ঠিক আছে, হ্যাঙ্কার আফটার মানি। ওকে, তোমাদের এটা সলভ করতে বলছে। ওকে, তারপর আমরা আরেকটা দিই তোমাদেরকে। ইউ আর ইটিং রাইস। ওকে, আরেকটা দিচ্ছি হচ্ছে তোমাদেরকে,
তাহলে তোমাদেরকে হচ্ছে এই 4টা হোমওয়ার্ক দেওয়া আছে। তো তোমরা হচ্ছে এই 4টা হোমওয়ার্ক করে হচ্ছে ভাই কমেন্টে জানাবা যে তোমাদের কি হইছে নাকি হয়নি। মানে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা, তো আমি হচ্ছে দেখে বলবো তোমাদের হইছে কি হয় নাই। যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে তোমাদের সলভ করার চেষ্টা করবো। আর আমরা আসলে তোমাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসটা আপলোড দিব ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসটা সবাই দেখো। সো ওখানে হচ্ছে সব কিছু শেষ করার ট্রাই করবো ভাইয়া, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই চ্যানেলটিকে সময় মতো বলছি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।